ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে সবচেয়ে কম সময়ের মধ্যে সহজভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো সকালের ব্রেকফাস্টে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য। খুবই টেস্টি আর খুবই হেলদি রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ স্বাদের একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। একদমই কম সময়ের মধ্যে সহজভাবে কোনো রকম পরিশ্রম ছাড়াই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। খেতে যেমন টেস্টি হয় তেমনই কিন্তু হেলদি। তারই সাথে কিন্তু খুবই মজার একটা চাটনি তৈরি করে দেখাবো। এই নাস্তা বা টিফিনের সাথে খাওয়ার জন্য খুবই ভালো লাগে খেতে। আশা করছি রেসিপিটা সবারই ভালো লাগবে। তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো রেসিপিটা দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে ছোটো বাটি দিয়ে আমি এক বাটি চিরা নিয়েছি। এখন এই চিরার মধ্যে জল দিয়ে চিরাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এভাবে কিন্তু হাত দিয়ে ভালো করে চিরাটাকে ধুয়ে নিতে হবে। তো দেখো আমি 2-3 বার জল পাল্টে চিরাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একই বাটি দিয়ে চিরার মধ্যে দিয়ে দিতে হবে সুজি। যে বাটি দিয়ে আমি এক বাটি চিরা নিয়েছি সেই বাটি দিয়ে দিয়েছি 2 বাটি সুজি। এখানে খেয়াল রাখবে যতটুকু চিরা নেবে তার ডবল কিন্তু সুজি দিতে হবে। তারপর একই বাটি দিয়ে দিয়েছি এক বাটি দই। দইয়ের বাটিটা ধুয়ে তারপর এক বাটি জল দিয়েছি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। সত্যি বলছি খুবই টেস্টি আর হেলদি রেসিপি। আর এই গরমে যারা তেল মশলা ছাড়া খাবার খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু সুপার টেস্টি আর হেলদি রেসিপি আজকে আমি শেয়ার করেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভীষণ ভালো লাগবে আজকের এই নাস্তা রেসিপিটা। তো দেখো জলটা দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে যাতে সুজি আর চিরাটা একটু নরম হয়ে যায়। ততক্ষণে দারুণ স্বাদের একটা চাটনি তৈরি করব। তার জন্য দেখো মিক্সিং জার নিয়েছি আর এদিকে নিয়েছি আমি শুকনা লঙ্কা আর তেঁতুল। এই শুকনা লঙ্কা আর তেঁতুলটা হালকা গরম জলের মধ্যে আমি 5 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। জল আর শুকনা লঙ্কাটা দেওয়ার পর দিয়েছি 5-6 কোয়া রসুন, তারপর অল্প করে দিয়েছি আদা। এখন দিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো, পরিমাণ মতো দিয়েছি লবণ। এখন সব কিছু পেস্ট করে নিতে হবে। এই চাটনিটা কিন্তু খুবই টেস্টি হয়, একদম সহজভাবে কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। তো দেখো সব কিছু আমি পেস্ট করে নিয়েছি। তারপর গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে আধা চামচ তেল দিয়েছি। শুধু চাটনির জন্য এখানে আমি আধা চামচ তেল ইউজ করেছি। চাটনিটাকে তড়কা দেওয়ার জন্য তেলের মধ্যে দিয়েছি গোটা জিরা আর কয়েকটা কারি পাতা। কারি পাতার ফ্লেভার কিন্তু এই চাটনির মধ্যে খুবই ভালো লাগে। কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পর এখন যে পেস্ট করে রেখেছিলাম সেটা ঢেলে দিয়েছি। দেওয়ার পর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 4-5 মিনিট জাল করলেই কিন্তু খুবই টেস্টি আর খুবই মজার চাটনিটা তৈরি হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু 4-5 মিনিটের মতো জাল করে চাটনিটা রেডি করে নিয়েছি। চাটনিটা আমার রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে। অন্যদিকে যে আমি সুজি আর চিরাটা দই দিয়ে মেখে তারপর ঢাকনা দিয়ে রেখেছিলাম 5 মিনিট রেস্টে রাখার ফলে এটা কিন্তু জলটা টেনে একদম শুকনা হয়ে গেছে। এখন এটা নিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে। নেওয়ার পর একই বাটি দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1.5 বাটি জল। তোমরা যে কোনো একটা চায়ের কাপ বা বাটি দিয়ে সব কিছু আমি যেভাবে পরিমাপ করে দেখিয়েছি সেভাবে পরিমাপ করে রেসিপিটা তৈরি করবে, পারফেক্ট তৈরি হবে আর খুবই টেস্টি তৈরি হবে। তো দেখো জলটা দিয়ে একদম স্মুথ করে পেস্ট করে নিয়েছি। এখন এই পেস্টের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। একদমই কিন্তু সিম্পল আর একদম সহজ রেসিপি, খেতে কিন্তু সত্যি খুবই দারুণ হয় আর রেসিপিটা কিন্তু খুবই হেলদি। তো দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখন এই ব্যাটারের মধ্যে কিছু সবজি আমি চপার দিয়ে চপ করে দিয়ে দেব। তার জন্য এখানে আমি চপার বক্স নিয়েছি। তার মধ্যে দেখো আমি দিয়েছি অর্ধেকটা গাজর এরকম টুকরো করে কেটে, তারপর ছোটো সাইজের একটা টমেটো দিয়েছি টুকরো করে কেটে, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ সেমভাবে আমি টুকরা করে কেটে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েছি 4 থেকে 5টা। বাচ্চাদের জন্য তৈরি করলে কিন্তু ঝালটা কমিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু বাচ্চারা খেতে চাইবে না। তারপর আমি দিয়েছি কিছুটা কারি পাতা। কারি পাতার পরিবর্তে তোমরা এখানে ধনেপাতা দিতে পারো, তাহলেও কিন্তু খুবই টেস্টি হয়। এখন এই সব কিছু কিন্তু চপার দিয়ে চপ করে নিতে হবে। চপার দিয়ে চপ করে নিলে খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। তোমাদের কাছে যদি চপার বক্সটা না থাকে তাহলে কিন্তু তোমরা সবগুলি সবজি একদম কুচি কুচি করে কেটেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। একটু ছোটো করে কেটে দিতে হবে। তো
তো দেখো এখানে কিন্তু তোমরা ক্যাপসিকামও দিতে পারো, ক্যাপসিকাম, বিনস এগুলিও কিন্তু তোমরা দিতে পারো। আমার হাতের কাছে যা যা সবজি ছিল সব কিছুই আমি দিয়ে চপারের মধ্যে চপ করে নিয়েছি। এখন এই সব সবজি ব্যাটারটা রেডি করে রাখা ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখন কিন্তু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও বলছি, তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো সবজি এখানে দিতে পারো। ক্যাপসিকাম, বিনস, বাঁধাকপি একদম ছোটো ছোটো করে কেটে দিতে পারো। যত বেশি সবজি দেবে ততই কিন্তু টেস্টি আর হেলদি হবে। তো দেখো সবজিটা দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। সবশেষে এই ব্যাটারের মধ্যে আমি অল্প করে একটু দিয়েছি বেকিং সোডা, একদম 2 থেকে 3 চিমটির মতো বেকিং সোডা দিতে হবে। তার ফলে কিন্তু নাস্তা বা টিফিনটা খুবই জালিদার হবে আর খুব সুন্দর ফুলা ফুলা আর স্পঞ্জি হবে, নরম তুলতুলে। দেওয়ার পর মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা রেস্টে রাখতে হবে না, সাথে সাথেই কিন্তু নাস্তাগুলি বানিয়ে নেওয়া যায়। নাস্তাগুলি বানানোর জন্য দেখো এখানে আমি ফ্রাই প্যান বসিয়েছি গ্যাস ওভেনে। ফ্রাই প্যানের মধ্যে কয়েক ফোঁটা তেল আমি একটু ফ্রাই প্যানের মধ্যে লাগিয়ে নিয়েছি। প্রথম নাস্তা বা প্রথম টিফিনটা তৈরি করতে সামান্য একটু তেল ফ্রাই প্যান বা তাওয়ার মধ্যে একটু লাগিয়ে নিতে হবে। এর পরেরগুলি কিন্তু তৈরি করতে আর লাগবে না। তারপর প্যানটা ভালো করে গরম হওয়ার পর আমি ব্যাটারটা দিয়ে একটু ছড়িয়ে এখন ঢাকনা দিয়ে আধা মিনিট থেকে 1 মিনিটের মতো মিডিয়াম আঁচে বসিয়ে রেখেছিলাম। মাত্র আধা মিনিট থেকে 1 মিনিট ঢাকনা দিয়ে বসিয়ে রাখলেই দেখবে উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে। তারপর বুঝে নেবে নাস্তাটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নিতে হবে। একটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। একইভাবে আরেকটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্যান বা তাওয়াটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, তারপর কিন্তু ব্যাটারটা দিতে হবে। দেওয়ার পর হাতার পেছন সাইডটা দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। দেওয়ার পর গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে তারপর এভাবে ঢাকনা দিয়ে 1.5 মিনিট থেকে 1 মিনিট বসিয়ে রাখতে হবে। ঢাকনা দিয়ে রাখলে নাস্তা বা টিফিনটা খুবই সফট হয়। তো দেখো ঢাকনাটা উঠিয়ে যখন দেখবে উপরটা পুরোপুরি শুকিয়ে গেছে তখনই বুঝে নিতে হবে টিফিনটা কিন্তু তৈরি হয়ে গেছে। তারপর এটা নামিয়ে নিতে হবে। কোনো রকম তেল ছাড়াই কিন্তু এই রেসিপিটা তোমরা তৈরি করতে পারো। প্রথমটা তৈরি করার সময় একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, বাকিগুলি তৈরি করতে আমি আর কোনো রকম কোনো তেল দেইনি। এভাবে কিন্তু প্রত্যেকটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। বাকি কিছুটা ব্যাটার আমি আরেকভাবে একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য দেখো আমি একটা এখানে প্যান নিয়েছি, প্যানের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। তোমরা এখানে যে কোনো বাটি বা থালাও নিতে পারো। তারপর ব্যাটারটা বাকি যে অর্ধেক ব্যাটার ছিল সেটা আমি সম্পূর্ণটা ঢেলে দিয়েছি, দিয়ে রেডি করে নিয়েছি। তারপর গ্যাস ওভেনে আমি কড়ার মধ্যে জল গরম হতে বসিয়েছিলাম। কড়ার উপর একটা স্ট্যান্ড দিয়ে প্যানটা আমি উপরে বসিয়ে তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিট ভাপিয়ে নিতে হবে। 10 থেকে 12 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু অন্যভাবে খুবই টেস্টি আর হেলদি আরেকটা নাস্তা তৈরি হয়ে যাবে। একই ব্যাটার দিয়ে কিন্তু দুইটা নাস্তা আজকে আমি তৈরি করেছি। দুটো নাস্তাই কিন্তু খুবই টেস্টি, খুবই ভালো হয়েছিল। তো দেখো আমি 10 থেকে 12 মিনিট ভাপিয়ে নামিয়ে নিয়েছি। নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু এটা উঠাতে হবে। গরম অবস্থাতে উঠাতে গেলে ভেঙে যেতে পারে। তো প্রথমে কিন্তু কিনারটা এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। তো দেখো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এভাবে কিনারটা ছাড়িয়ে নিয়েছি। তারপর উল্টে এভাবে একটু ট্যাপ ট্যাপ করলেই দেখবে সুন্দর করে নাস্তাটা বেরিয়ে আসবে। তো দেখো একদমই স্পঞ্জি, জালিদার, তুলতুলে নরম আরেকটা নাস্তা এখানে তৈরি হয়ে গেছে। এটা আমি এখন তোমাদেরকে কেটে দেখাচ্ছি। একদমই কিন্তু তুলতুলে নরম, স্পঞ্জি, জালিদার হয়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। প্রচণ্ড গরমে যারা তেল মশলা ছাড়া খাবার খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু সুপার টেস্টি আর হেলদি এই ব্রেকফাস্ট রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, সবারই ভীষণ পছন্দ হবে। তো আজকে আমার কোন নাস্তাটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদমই নতুন নতুন নাস্তা, ব্রেকফাস্ট, টিফিন রেসিপি দেখার জন্য। তো দেখো সবগুলি নাস্তাই কিন্তু একদম তুলতুলে নরম হয়েছে। তো দেখো ধরা মাত্রই কিন্তু ছিঁড়ে আসে। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা। গরমে রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে সকাল বিকালের জলখাবারে অথবা বাচ্চাদের টিফিনে খুবই টেস্টি আর খুবই হেলদি এই খাবারটা তোমরা বানিয়ে নিতে পারো একদমই কম সময়ের মধ্যে সহজভাবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো?
আমি টুম্পা আজকে তোমাদেরকে দারুণ একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। একদমই কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু সকাল বিকালের জলখাবারে অথবা বাচ্চাদের টিফিনে তোমরা এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। রেসিপিটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি সবারই ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে ছোটো বাটি দিয়ে এক বাটি চিরা নিয়েছি। এখন এই চিরার মধ্যে জল দিয়ে চিরাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। যেহেতু চিরার মধ্যে নোংরা ধুলাবালি থাকে তার জন্য কিন্তু একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখো আমি কিন্তু চিরাটাকে 2 থেকে 3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই চিরার সাথে একই বাটি দিয়ে দিয়েছি আমি 1 বাটি সুজি। একই বাটি দিয়ে এখন দিয়েছি আমি আধা বাটি দই। তোমরা চাইলে দইয়ের পরিবর্তে এখানে দুধ অথবা জলও দিতে পারো, তবে দই দিয়ে করলে কিন্তু টেস্ট ভালো হয় আর নাস্তাটা একদমই সফট ফুলা হয়। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো এখানে যদি তোমরা দই দিয়ে করো তাহলে কিন্তু এই নাস্তাটা খুবই নরম হবে আর একদম ফুলা হবে। দইয়ের পরিবর্তে তোমরা জলও দিতে পারো। তো দেখো সব কিছু মিশিয়ে এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে সুজি আর চিরাটা একটু ফুলে নরম হয়ে যায়। আর ততক্ষণে খুবই টেস্টি করে একটা চাটনি তৈরি করব। তার জন্য আমি মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি 2টা টমেটো দিয়েছি টুকরা করে কেটে। তারপর দিয়েছি 2টা শুকনো লঙ্কা, 4 থেকে 5 কোয়ার মতো দিয়েছি আমি রসুন। যারা রসুন খাও না তারা কিন্তু রসুনটা বাদ দিয়েও করতে পারো। সুন্দর কালারের জন্য আমি এখানে আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়েছি। তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন অল্প করে জল দিয়ে সব কিছু ভালো করে পেস্ট করে নিতে হবে। তো দেখো চাটনিটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। এখন এই চাটনির মধ্যে তড়কা দিতে হবে। তার জন্য দেখো গ্যাস ওভেনে ফ্রাই প্যানের মধ্যে আমি আধা চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি আমি গোটা জিরা, তারপর দিয়েছি আমি গোটা সরিষা। কয়েক সেকেন্ড একটু জিরা আর সরিষাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে পেস্ট করা চাটনিটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট এই চাটনিটাকে জাল করে নিতে হবে। তাহলেই কিন্তু খুবই টেস্টি আর খুবই মজার চাটনিটা তৈরি হয়ে যাবে একদমই কম সময়ের মধ্যে সহজভাবে। তো দেখো আমি 4-5 মিনিট জাল করে নিয়েছি, চাটনিটা রেডি। এখন নামিয়ে নেব। অন্যদিকে যে সুজি আর চিরাটা আমি দই দিয়ে মেখে রেখেছিলাম সেটা আমি 5 থেকে 6 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স। তোমরা চাইলে চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারো। তারপর কিছুটা কারি পাতা কুচি করে কেটে দিয়েছি। কারি পাতার পরিবর্তে তোমরা এখানে ধনেপাতাও দিতে পারো যদি কারি পাতা তোমাদের পছন্দ না হয়। এখন এই সব কিছু কিন্তু ভালো করে মেখে নিতে হবে। একটু ভালো করে মেখে একদম সফট করে কিন্তু ডোটা তৈরি করতে হবে। তো দেখো সুজি আর চিরাটাকে আমি ভালো করে মেখে একদম সফট করে ডোটা তৈরি করে নিয়েছি। এখন এই ডোয়ের থেকে অল্প অল্প করে নিয়ে নাস্তা বা টিফিনগুলি আমি তৈরি করে নেব। একদমই সহজ রেসিপি, একটু মনোযোগ দিয়ে দেখলে যে কেউ কিন্তু এই টেস্টি হেলদি নাস্তা বা টিফিনটা তৈরি করে নিতে পারো। খেতে কিন্তু সত্যি দারুণ হয়। ছোটো থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে। একবার শুধু তোমরা আমার মতো করে এই টিফিনটা বানিয়ে খাইয়ে দেখো। তো দেখো অল্প অল্প করে নিয়ে গুল করে হালকা একটু চ্যাপটা করে আমি নাস্তাগুলি তৈরি করে নিচ্ছি। তো এ পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এভাবে কিন্তু এখানে আমি সবগুলি নাস্তা তৈরি করে নেব। অল্প অল্প করে নিয়ে গুল করে হালকা একটু চ্যাপটা করলেই কিন্তু সুন্দর নাস্তাটা তৈরি হয়ে যায়। তো দেখো এভাবে কিন্তু এখানে আমি সবগুলি তৈরি করে নিয়েছি।
দেখতে যে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি টেস্টি হয়েছিল। তারপর দেখো আমি একটা ছিদ্রযুক্ত থালা বা চালনি নিয়েছি, তার মধ্যে আমি কয়েক ফোঁটা তেল দিয়ে এভাবে একটু তেলটা ভালো করে চালনির মধ্যে লাগিয়ে নিয়েছি, যাতে খাবারটা হয়ে যাওয়ার পর উঠাতে কোনো অসুবিধা না হয়। এখন এই নাস্তা বা টিফিনগুলি দেখো চালনির মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এগুলি কিন্তু একটার উপর একটা রাখলেও তোমরা রাখতে পারো, এগুলি কিন্তু লেগে যায় না, একটার সাথে একটা কিন্তু লেগে যাওয়ার কোনো চান্সই নেই। তো দেখো এখানে সবগুলি কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। তারপর গ্যাস ওভেনে আমি কড়ার মধ্যে 1 গ্লাস জল দিয়েছি। এই জলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তো দেখো জলটা যখন দেখবে এরকম গরম হয়ে আসছে, তখনই কিন্তু কড়ার উপর চালনিটা এভাবে বসিয়ে দিতে হবে। তারপর মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখো আমি 5-6 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে। নাস্তাগুলি কিন্তু হয়ে গেছে, আর কত সুন্দর ফুলেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো দেখো নামিয়ে একটু ঠান্ডা করে আমি একটা প্লেটের মধ্যে চাটনির সাথে পরিবেশন করেছি। যারা একদমই তেল মশলা খেতে পছন্দ করো না, তারা কিন্তু এভাবে এই নাস্তাটা খেতে পারো, ভীষণ ভালো লাগে খেতে চাটনির সাথে অথবা টমেটো সসের সাথে। তবে আরেকটু টেস্টি করে খেতে চাইলে এগুলির মধ্যে তড়কা লাগিয়ে নিতে হবে। তার জন্য দেখো আমি ফ্রাই প্যানের মধ্যে আধা চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি আমি গোটা জিরা, তারপর দিয়েছি গোটা সরিষা। কয়েক সেকেন্ড একটু গোটা জিরা আর সরিষাটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। সরিষা আর জিরাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি তৈরি করে রাখা নাস্তাগুলি দিয়ে দেব। যারা একদমই তেল মশলা খেতে পছন্দ করো না, তারা কিন্তু এই প্রসেসটা বাদ দিয়েও খেতে পারো, ভীষণই ভালো লাগে খেতে। তবে এভাবে একটু তড়কা লাগিয়ে খেলে কিন্তু আরও বেশি টেস্টি হয়। তো দেখো নাস্তাগুলি দেওয়ার পর আমি সামান্য একটু চাট মশলা দিয়েছি, আর কিছুটা দিয়েছি কারি পাতা দিয়ে এখন ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো এভাবে দেখো নাড়াচাড়া করে নাস্তাটার মধ্যে তড়কাটা কিন্তু একটু ভালো করে লাগিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে 2 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু খুবই টেস্টি আর খুবই হেলদি আর খুবই মজার নাস্তাটা তৈরি হয়ে যাবে। তো দেখো আমি মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে ভালো করে কিন্তু সব কিছু নাস্তার মধ্যে লাগিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে নাস্তাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এগুলি খেতেও কিন্তু সত্যি সত্যি দারুণ হয়েছিল। তো নামিয়ে দেখো আমি একটা থালার মধ্যে চাটনির সাথে পরিবেশন করেছিলাম। খেয়ে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছিল। তোমাদের কাছে আজকের এই নাস্তা বা টিফিন রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদেরকে একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর একদমই নরম তুলতুলে হয়েছে। প্রচণ্ড গরমে যারা একদমই তেল মশলা ছাড়া খাবার খেতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু সুপার টেস্টি আর হেলদি ব্রেকফাস্টটা আজকে আমি তৈরি করে দেখিয়েছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা। প্রত্যেক দিন একঘেয়েমি রুটি সবজি না বানিয়ে একটু পাল্টে এভাবে বানিয়ে দেখো। কোনো রকম সবজি ছাড়াই কিন্তু একসাথে 5-6টা খেয়ে নেবে, এত টেস্টি আর এত মজার হয় এই রেসিপিটা। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা আজকে তোমাদেরকে জাস্ট দারুণ একটা নতুন রেসিপি তৈরি করে দেখাবো। একবার তৈরি করলে কিন্তু বিপদে পড়ে যাবে, এত টেস্টি আর মজার হয়। রোজ রোজ কিন্তু বানিয়ে খাওয়াতে হবে। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে আমি কি তৈরি করেছি দেখে নাও, স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না আজকের রেসিপিটা কিভাবে তৈরি করেছি। স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিও দেখার পর একবার আমার মতো বানিয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। তো দেখো প্রথমে কিন্তু আমি 2টা সিদ্ধ আলু নিয়েছি। আলুটাকে এখন ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে হবে।
আলু দুইটা ভালো করে সিদ্ধ করে হালকা গরম অবস্থাতে ম্যাশ করে নিতে হবে, তাহলে ম্যাশ করাটা ভালো হবে। তো দেখো আলু আমি ম্যাশ করে নিয়েছি। এখন এই আলুর মধ্যে দিয়েছি আমি 2 চামচ দই, তারপর একটা বাটি দিয়ে আদা বাটি দিয়েছি সুজি। এখন এই সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। যে কোনো একটা চায়ের কাপ বা বাটি দিয়ে সব কিছু একটু পরিমাপটা খেয়াল রেখে ঠিকঠাকভাবে দিলে রেসিপিটা কিন্তু পারফেক্ট তৈরি হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। তো দেখো সুজি আলু দই একসাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে সাইডে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য রেস্টে, যাতে সুজিটা একটু ফুলে নরম হয়ে যায়। তারপর দেখো নিয়েছি আমি একটা মিক্সিং বলের মধ্যে এখন আমি 1 বাটি আটা নিয়েছি। যে বাটি দিয়ে আমি আধা বাটি সুজি নিয়েছি সেই বাটি দিয়েই কিন্তু 1 বাটি আটা নিয়েছি। আর নিয়েছি 1 বাটি ময়দা। তোমরা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারো, অথবা আমার মতো একটু আটা ময়দা মিশিয়ে করতে পারো, তাহলে রেসিপিটা বেশি ভালো হবে। তারপর আটা ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ আর অল্প করে দিয়েছি কালো জিরা। এখন দিয়েছি আমি ভাজা জিরার গুঁড়া, তারপর দিয়েছি ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। এখন নিয়েছি দেখো আমি কাসুরি মেথি। এখানে কাসুরি মেথি পরিমাণটা আমি 2 চামচ দিয়েছি। এই কাসুরি মেথি পাতাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে। আর যদি হাতের কাছে কাসুরি মেথি না থাকে তাহলে এখানে ধনেপাতাও দিতে পারো, তবে টেস্ট কিন্তু দুইটার আলাদা হয়। এখন সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো সব কিছু মিশিয়ে রেডি করে নিয়েছি আটা আর ময়দাটা। অন্যদিকে যে 5 মিনিটের জন্য সুজিটা আমি রেস্টে রেখেছিলাম দই আর আলুর সাথে মিশিয়ে, সুজিটা দেখো একদম কিন্তু নরম হয়ে গেছে। এখন আবারও একটু এভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে একটু মিশিয়ে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিতে হবে মিশিয়ে রাখা আটা আর ময়দার যে আমি মশলা দিয়ে মিক্সড করে রেখেছিলাম সেটা। তো দেখো আটাটা দেওয়ার পর এখন কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে। এখানে জলের প্রয়োজন হয় না, আলুর সাথেই কিন্তু আটাটাকে মাখতে হবে। যদি বেশি প্রয়োজন হয় তাহলে অল্প করে জল দিতে পারো। প্রথমে মাখতে গেলে মনে হবে জলের প্রয়োজন, তবে আস্তে আস্তে মাখতে মাখতে দেখবে আলুর সাথে ভালো করে মাখা হয়ে গেছে। তো দেখো আমি মেখে নিয়েছি। এখন 1 চামচের মতো দিয়েছি সাদা তেল। তেলের পরিবর্তে তোমরা এখানে বাটার বা ঘিও দিতে পারো, তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হয়। এখন তেলটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ভালো করে মথে মেখে নিতে হবে, মেখে একদম ডোটাকে সফট করে নিতে হবে। তো দেখো আমি 2-3 মিনিট ভালো করে মেখে ডোটা রেডি করে নিয়েছি। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে 5 মিনিট ঢাকনা দিয়ে রেস্টে রাখতে পারো, আর যদি হাতে সময় না থাকে তাহলে সাথে সাথেই কিন্তু লেচি তৈরি করে নিতে পারো। তো দেখো আমি রেস্টে রাখিনি, সাথে সাথেই আমি লেচিগুলি তৈরি করে নিয়েছি। নেওয়ার পর এখন বেলে নিতে হবে। রুটি বেলার পাত্রের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে নেওয়ার পর একটা লেচি নিয়েছি। নেওয়ার পর ঠিক যেরকম রুটি বেলা হয় সেরকম করেই কিন্তু বেলতে হবে। এভাবে এই রুটি তোমরা তৈরি করে খেয়ে দেখো, আলাদা করে কিন্তু কোনো সবজি তৈরি করতে হবে না। আর যে খাবে শুধু খেতেই থাকবে, খুবই কিন্তু মজার হয় এই মশলা আলুর রুটি বা পুরি রেসিপিটা। সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো, দেখার পর কিন্তু একবার অবশ্যই আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো, সবার কিন্তু ভীষণ পছন্দ হবে। এই রেসিপিটা কিন্তু সত্যি দারুণ হয়। তো দেখো আমি একটা রুটির বেলে নেওয়ার পর আমি রুটিটা গোল করার জন্য একটা বাটি দিয়ে এভাবে মাঝখানে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে রুটিটা একদম গোল হয়, দেখতে সুন্দর হয়। তারপর আরেকটু সুন্দর করার জন্য উপর দিয়ে আমি কিছুটা কালো জিরা দিয়েছি আর দিয়েছি কিছুটা মেথি পাতা, কাসুরি মেথি। দেওয়ার পর হালকা করে একটু বেলে কালো জিরা আর মেথি পাতাটাকে রুটির সাথে ভালো করে লাগিয়ে নিয়েছি। তো দেখো একটা কিন্তু রুটি তৈরি হয়ে গেছে। এই রুটিগুলি কিন্তু বেলে বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথেই কিন্তু বানিয়ে নিতে হবে। তো দেখো রুটিগুলি ছেঁকার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি। তোমরা তাওয়ার মধ্যেও কিন্তু রুটিগুলি ভেজে নিতে পারো।
ফ্রাই প্যানের মধ্যে একটা রুটি দিয়ে 1 মিনিট পর এখন দেখো রুটিটা উল্টে দিয়েছি। এভাবে 1 মিনিট পর পর উল্টে রুটিটাকে ছেঁকে নিতে হবে। তো দেখো এরকম একটু ভালো করে ছেঁকে নেওয়ার পর এখন আমি উপর দিয়ে দিচ্ছি একটু তেলের পরিবর্তে তোমরা এখানে বাটার বা ঘিও দিতে পারো। তো দেখো অল্প করে একটু তেল দিয়েছি। আর যারা তেল খেতে পছন্দ করো না তারা কিন্তু রুটির মতো ছেঁকেও খেতে পারো, খুবই ভালো হয়। তবে একটু অল্প তেল বা ঘি দিয়ে ভাজলে টেস্ট আরও বেশি ভালো হয়। তো এইভাবে দেখো আমি উল্টে পাল্টে একটু তেল দিয়ে উল্টে পাল্টে একটু কালার করে সুন্দর করে ভেজে নিয়েছি। তো একটা রুটি কিন্তু ভাজা হয়ে গেছে। কোনো রকম সবজির প্রয়োজন হবে না, খালি রুটি কিন্তু 6-7টা একসাথে খেয়ে নিতে পারবে, খুবই টেস্টি হয়। তো দেখো একটা রুটি কিন্তু আমি অল্প তেল দিয়ে এরকম করে ভেজে নিয়েছি। বাকিগুলি আমি এখন ডুবো তেলের মধ্যে পুরি বা লুচির মতো তৈরি করব, কারণ আমার বাচ্চারা এভাবে তৈরি করলে খেতে বেশি পছন্দ করে। তার জন্য দেখো একটু বেশি তেলের মধ্যে আমি একটা লুচি দিয়েছি। দেওয়ার পর এভাবে গরম তেলটা দিলে দেখবে একদম বলের মতো সুন্দর ফুলে ওঠে। যারা তেল খেতে পছন্দ করো না তারা কিন্তু অল্প তেল দিয়ে পরোটার মতো ভেজে খেতে পারো, অথবা রুটির মতো কিন্তু তেল ছাড়া ভেজে খেতে পারো। আর যদি এভাবে পুরি বা লুচির মতো তৈরি করো তাহলে কিন্তু খুবই দারুণ টেস্টি হয়। আমার বাচ্চারা এভাবে লুচির মতো তৈরি করলে খেতে বেশি পছন্দ করে। তার জন্য দেখো আমি তেলের মধ্যে এরকম ভেজে নিয়েছি। উল্টে পাল্টে দেখো একটা আমি তৈরি করে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু সত্যি দারুণ হয়েছিল। মশলা আলুর এই পুরিগুলি আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। তো একইভাবে দেখো আরেকটা আমি তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা লুচি বা পুরি কিন্তু একদম বলের মতো ফুলেছে। আর এগুলি কিন্তু একদমই তুলতুলে নরম হয়, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো এই পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদমই নতুন নতুন টেস্টি হেলদি নাস্তা, ব্রেকফাস্ট, টিফিন দেখার জন্য। তো দেখো এভাবে কিন্তু আরেকটা লুচি আমি ভেজে নিয়েছি। এগুলি তোমরা আলু মশলা পুরি বলতে পারো অথবা লুচিও বলতে পারো, যার যেটা পছন্দ। আমি কিন্তু দুইটা পদ্ধতিতেই বানিয়ে দেখিয়েছি। একদম অল্প তেলের মধ্যে পরোটার মতো ভেজে খেতে পারো যারা একদম বেশি তেল খেতে পছন্দ করো না। আর যারা এভাবে পুরির মতো তৈরি করবে তারা কিন্তু এভাবে তৈরি করে খেতে পারো। এভাবে পুরির মতো ভেজে নিলে খেতে ভীষণ ভালো লাগে। এভাবে দেখো সবগুলি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা কিন্তু একদম ফুটবলের মতো ফুলকো ফুলকো হয়েছিল। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই দারুণ টেস্টি হয়েছিল। কোনো রকম সবজি বা চাটনি বা সসের প্রয়োজন নেই, খালি ওই কিন্তু এই রুটিগুলি খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে আমার মতো করে একবার সকাল বিকালের জলখাবারে অথবা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিয়ে দেখো, নিজেও খেয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।